ও তালিমর বাদে হজরত ঈসা গালিল জিলা থাকি জর্দান গাঙ্গর হফারো এহুদিয়া জিলার পূব এলাকাত আইলা। ওই সময় বহুত মানুষ টান করে করে আইলা, তাই নেরা হকলর বেমার বালা করলা। আর ফরিসি মজবর কয়জন মানুষ আইয়া ঈসারে পরীক্ষা করার লাগি জিকাইলা, খোকা চাই মুসা নবীর শরীয়ত মাফিক কোনো মানুষে যে কোনো কারণে তার বউরে তালাক দেওয়া যাইনি। ঈসাই কইলা, আপনারা আল্লাহর কালামও পড়ছইন না নি? আল্লাহ ফয়লা আদম আর হাওয়ারে বেটা আর বেটি বানাই ফয়দা করছইন। তাইন কইছইন এর লাগিও বেটাইনতে তারার মা বাপরে ছাড়িয়া বউর লগে থাকবা, তারা দুইজন এক সরি লইবা। এর দায় তারা দুই রইতা নাই, এক খায়া হইবা। তে আল্লাহ জেরারে জোড়া বান্ধিয়া দিছইন, মানুষে ইতারে আলোক না করুক। কেউ ফরিসি হলে তানরে কইলা, তে মুসা নবী এখানে বাতাইছইন তালাক নামা লেখিয়া বউরে তালাক দেওয়া যায়। তাইন কইলা, তোমরা দিল ফাঁসান গতিকেও মুসা এই অনুমতি দিছই, বলে ফয়লা থাকি ইলা নিয়ম আসিল না। আমি তোমরারে কইরাম, যে মানুষে জিনার দোষ ছাড়া অন্য যে কোনো কারণে তার বউরে তালাক দিয়া আরক বেটিরে হাঙ্গা করে, হে নিজেও জিনা করে। তো সাহাবি হলে তানরে কইলা, জামাই বউর মাঝেও যদি ওলার ঘটনা ঘটে তে তো বিয়া না করাও ভালা। ইসাই তারারে কইলা, সকল মানুষ তো ইলা রইতে পারে না, খালি আল্লাহ যারা এই ক্ষমতা দিছইন তারাও পারে। কোনো কোনো মানুষ নামর ঢালতেও দুনিয়ার জন্ম লয়, এর লাগি তারা বিয়া করে না। আর কোনো কোনো জনরে মানুষেও নামর বানাইলায়, এর দায় তারাও বিয়া করে না। ফিরবার খেউ খেউ আছে বিয়া শাদি না করিয়া খালি বেস্তি বাসাইর খেজমতো জিন্দেগি খাটানির নিয়ত করিলায়। তে ইখান যারা আমল করতে পারে তারা আমল করুক। বাদে মানুষে হুরু 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 তাইনরে লইয়া ইসার কাছে আইলা। তারা চাইলা তাইন জানো হুরু তাইন তোর মাথা গো আথাই দিয়া দোয়া করো বলে সাহাবিও হলে এরারে বকা জখা করলা। ইটা দেখিয়া তাইন কইলা, হুরু তাইনরে আটকাইও না, তারারে আমার কাছে আইতে দেও। আল্লাহর বাসাই তো এরার লাখান মানুষের লাগিও হুরু তাইন তোর মাথা আথাইয়া দোয়া করিয়া হারলে তাইন হিনতা কি গেলাগি। বাদে এক জোয়ান বেটা ইয়া তানরে জিকাইল, হুজুর আখেরাত হওয়ার লাগি আমি কোন হক কাম করতাম? ইসাই কইলা, হক কামর ব্যাপারে আমার এখানে জিকাই দেয়। হক তো খালি একজনও আসইন, তুমি আখেরাত ফাইতে চাইলে তান সকল হুকুম আহকাম আমল করো। হৌ জোয়ানে কইল, হুজুর কোন কোন হুকুম মানতাম? তাইন কইলা, কোন করিও না, জিনা করিও না, চুরি করিও না, মিছা সাক্ষী দিও না, মা বাপরে ইজ্জত করিও, আর আরি ফরিরে নিজর লাখান মহব্বত করিও। বেটাই কইল, সাপ ইটা তো আমি এমনিও আমল করিয়ার, কইলে আর কিতা করতাম হক্কা। তো ইসাই তারে কইলা, তুমি যদি সুলোয়ানা খাটি হইতে চাও তে তোমার বাড়িত যাও, গিয়া তোমার সকল দন সামানা বেচিয়া গরিব দুঃখীরে বিলাই দেও, তেও তুমি ব্যস্ত দন সামানা ফাইবাই। এর বাদে আইয়া আমার উম্মত হইও। ইকান শুনিয়া বেটা বেজার হইয়া গেল গি, তার তো বহুত দন সামানা আছিল। তো ইসাই তান সাহাবি সকলরে কইলা, আমি হাসা কথা কইরাম, ধনী মানুষ আল্লাহর বাসায় থামানি বড় মুশকিল। শুনো, ধনী মানুষ আল্লাহর বাসায় থামানির চাইতে সুইর ফুলে দি উঠ হামানি আরো সোজা। ইকান শুনিয়া সাহাবি সকল তাজ্জুব হইয়া কইলা, তে কোন মানুষ নাজাত হাসিল করব, সে রেয়াই পাইব? তাই নেরার বাই চাইয়া কইলা, মানুষের লাগি অসম্ভব হইতে পারে, বলে আল্লাহর নজরও ইটা তো মামুলি, তাইন সকলটাও পারইন। ও সময় ভিতরে জিকাইলা, হুজুর আমরা তো সকলটা ফালাই থইয়া আপনার ঘরে আইছি, আমরা কিতা পাইমো? ইসাই কইলা, আমি তোমরারে হাসা কথা কইরাম,
তোমরা যারা আমার উম্মত হইছ, আমি বিন আদম জিন্দা হইয়া জেবলা আল্লাহর বাদশাহীর গদিত বইমু, ওই সময় তোমরাও আমার লগে হইয়া 12টা তখ্ত বইবাই, বইয়া বনি ইসরায়েলের 12 গোষ্ঠীর বিচার করবাই। শুনো, যে মানুষে আমার লাগে নিজের বাড়িঘর, মা বাপ, ভাই বোন, ফুয়া ফুড়ি আর জমি মিরাজ ফালাইয়া আইছে, হে ও দুনিয়াত তার 100 গুণ বেশি পাইব, এর লগে আখেরও পাইব। ওইলে ওখন যারা আগর খাতারও আছে, এরার বহুত জন খরে ফড়ি যাব, আর খরর খাতারর বহুত জন আগে আইব।